এরপর বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে সৌদি আরবে তো অনেক ভূমি রয়েছে, কাজে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৌদি আরবের ভিতরেই তৈরি করা যায়। যদিও ইসরায়েলের এই বক্তব্যের প্রতিবাদ করেছে আরব বিশ্বের বিভিন্ন দেশগুলো, এবং এখন তো সৌদি আরবের একজন শূরা কাউন্সিলের সদস্য তিনি পত্রিকায় আর্টিকেল লিখে এই বক্তব্যের একটা উপহাসই করলেন যে ইসরায়েলের জনগণকে বরং আহ, ইসরায়েল থেকে তুলে নিয়ে প্রথমে আলাস্কায় এবং পরে গ্রিনল্যান্ডে পুনর্বাসিত করা দরকার বলে মিস্টার ইউসুফ মনে করেন। তার আর্টিকেলে তিনি আমেরিকার নীতির আরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন, এই কথাগুলো ইসরায়েলেরই নীতি, এবং হোয়াইট হাউস শুধুমাত্র একটা রিটেন পেপার পড়ে দিয়েছে মাত্র। কেন? এটির ব্যাখ্যা করে মিস্টার ইউসুফ লিখেছেন যে ইসরায়েলের নীতি হলো প্রথমে একটা ভূখণ্ড দখল করা, এবং তারপরে সেই ভূখণ্ডে যারা আদিবাসী, যারা অনেকদিন ধরে বসবাস করছে বা নাগরিক, তাদেরকে বের করে দেয়া বা নিধন করে ফেলা। ফলে আমেরিকা এখন যে কথা বলছে, এই কথা ইসরায়েলের নীতির সঙ্গে মিলে যায় বলে সৌদি আরবের কর্মকর্তারা বলছেন। ফলে আবারও নতুন করে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে আরব বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের ভেতরে টানাপোড়েন শুরু হলো কিনা, সেটি এখন দেখার বিষয়।